জোড়ার যাত্রা শুরু হওয়ার আগেই ভাঙার খবর পেয়েছিল কংগ্রেস। রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায়যাত্রা শুরুর আগেই খবরটা জানাজানি হয়েছিল। মারাঠা মুলুকের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী মুরলী দেওড়ার ছেলে মিলিন্দ দল ছেড়ে যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনা শিবিরে। তারপর থেকেই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের সুদিনে ইউপিএ 2 সরকারের 5 তরুণ মন্ত্রী হালকা মেজাজে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। সেই জটলায় রয়েছেন মিলিন্দ দেওড়া, আরপিএন সিংহ, জিতিন প্রসাদ, জ্যোতিরাদিত্য শিন্ডে এবং সচিন পাইলট। শেষ জনকে বাদ দিলে গত কয়েক বছরে বাকি সকলে কংগ্রেস ছেড়েছেন। কংগ্রেসের ককপিটে এখন একা পাইলট এবং তার হাতেও যে রাজনীতির বিমানের নিয়ন্ত্রণ রয়েছে তাও নয়। রাজস্থান কংগ্রেসের মধ্যে তিনিও খুব একটা ভালো জায়গায় নেই। একটা সময় রটে গিয়েছিল অশোক গেহলতের সঙ্গে দ্বন্দ্বে দল ছেড়েই দেবেন প্রয়াত রাজেশ পাইলটের পুত্র। শেষ পর্যন্ত একটা গোল লাইন সেভ হয়েছে। রাহুলের যাত্রার সঙ্গী হয়েছেন সচিনও, কিন্তু অনেকেই বলছেন তার সঙ্গেও কংগ্রেসের সম্পর্ক সরু সুতোয় ঝুলছে। লোকসভা ভোট পর্যন্ত তাঁরাও কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছেন এই যুবকের রাজনৈতিক যাত্রার দিকে। মনে করেন কংগ্রেস যা সিদ্ধান্ত নেওয়া হয় তার অনেকটাই একটি পরিবারের কথা ভেবে, সংগঠনের জন্য বা অন্য কোনো বৃহত্তর কারণে নয়। তাদের মতে নেতৃত্বকে দলকে অনুপ্রাণিত করতে হবে। কংগ্রেসের বর্তমান নেতৃত্বের সেই ঘাটতি রয়েছে। এরই কাছাকাছি অভিমত হল রাহুল যে তরুণ ব্রিগেড তৈরি করেছিলেন তার সেনানীদের প্রথাগত শিক্ষা দীক্ষা উচ্চ মার্গের হলেও রাজনীতিতে তাঁদের উত্থানের নেপথ্যে ছিল পারিবারিক পরিচয়। মূলত পিতৃভাগ্যে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন তাঁরা, কিন্তু ক্ষমতার বাইরে থাকায় অধৈর্যে তাদের কংগ্রেসে থাকতে একঘেয়ে লাগতে শুরু করেছিল। সে কারণে বিরোধী থেকে ফের শাসকের জামা গায়ে চাপাতে চেয়েছিলেন তারা। তৃতীয় অভিমত হলো এটা ঠিকই যে রাহুল নিজের একটি টিম তৈরি করেছিলেন, কিন্তু সেই টিমকে তিনি একটি সুতোয় বেঁধে রাখতে পারেননি, তাও বাস্তব। রাহুল জানতেন তার মতোই এরাও কেউ মাটি থেকে রাজনীতি করে উপরে উঠে আসেননি, বরং দ্বিতীয় মনমোহন সিংহ জামানায় কিছুটা প্যারাশুটে চেপে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন রাহুল ঘনিষ্ঠরা। ফলে নেতা হিসেবে রাহুলের বোঝা উচিত ছিল কাকে কতটা দিচ্ছেন এবং তার পরিণাম কি হতে পারে। তাদের ব্যবহার করার ক্ষেত্রেও রাহুলের আরও যত্নবান হওয়া উচিত ছিল। মিলিন্দের বাবা মুরলী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। জিতেন প্রসাদের বাবা জিতেন্দ্র প্রসাদ ছিলেন প্রয়াত 2 প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পিভি নরসিং রাওয়ের রাজনৈতিক পরামর্শদাতা। পাশাপাশি তিনি ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সহসভাপতি। জ্যোতিরাদিত্যের বাবা মাধবরাও সিন্ডে ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বিজেপিতে যাওয়ার পর তাকে কেন্দ্রে ওই মন্ত্রকেরই দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। আরপিএন সিংহের বাবা অধুনা প্রয়াত সিপিএন সিংহ ছিলেন ইন্দিরা গান্ধী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি এখনও কংগ্রেসের টিকে রয়েছেন। সেই সচিনের বাবা রাজেশও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনা পরম্পরা বলছে এই 5 তরুণ নেতার কেউই নিচু তলা থেকে রাজনীতি করতে করতে উপরে ওঠেননি। বাবাদের ভাগ্যে এবং হাইকমান্ডের সঙ্গে সমীকরণের ফলে ক্ষমতার বৃত্তে সহজে ঢুকে পড়ার কারণে দল, আদর্শ ইত্যাদি কাজ করেনি। তবে এর পাল্টা যুক্তিও আছে, যেখানে বলা হচ্ছে 2014 সাল থেকে কংগ্রেস টানা ক্ষমতার বাইরে। কেন এই সময়ে রাহুল ব্রিগেডের নেতাদের সেই মতো শেখানো পড়ানো হলো না? কেন তারা চলে যাচ্ছেন তা খুঁজে বার করাও রাহুলের দায়িত্বের মধ্যে পড়ে। শুধু যে তরুণ বা কিছু না করেই ক্ষমতার স্বাদ পেয়ে যাওয়া নেতারাই কংগ্রেস ছেড়েছেন বা ছাড়ছেন তা নয়। তালিকায় কপিল সিব্বল, গুলাম নবী আজাদের মতো প্রবীণ ও পোড় খাওয়ার নেতারাও রয়েছেন। তাদের বক্তব্য জ্যোতিরাদিত্য যে কারণে দল ছেড়েছিলেন বা সচিন যে কারণে বিরক্ত, তার অন্যতম কারণ নিজেদের রাজ্যে প্রবীণদের সঙ্গে তাদের লড়াই। রাজস্থানে সচিনের লড়াই গেহলতের সঙ্গে, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্যের লড়াই ছিল কমলনাথের সঙ্গে। দেশের অন্যান্য রাজ্যের মতোই মধ্যপ্রদেশে কংগ্রেসেরও নেতাদের আকচা-আকচি নতুন নয়। অতীতে সুরেশ পাচৌরি, দিগ্বিজয় সিংহ, কমলনাথেদের দ্বন্দ্বে অনেক উত্তাল হয়েছে। তবে 2018 সালে বিজেপিকে সরিয়ে কংগ্রেস সরকার গড়লেও ভোপালের গদি সুরক্ষিত থাকেনি জ্যোতিরাদিত্যের জন্যই। তিনি দেখিয়ে দিয়েছিলেন বিধায়কদের মধ্যে তার প্রভাব কতটা। অনেকেরই বক্তব্য রাহুল টিম তৈরি করলেও ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখতে পারেননি। ফলে ক্রমক্ষয়িষ্ণু কংগ্রেস এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে রাহুল যখন ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করলেন, তখন দলে ক্রমাগত ভাঙনের জয়গান।
কংগ্রেসের জন্য যে খুব ইতিবাচক নয় তা নিয়ে কংগ্রেসের নেতাদেরও খুব একটা সন্দেহ নেই। তাদের আশঙ্কা এই ভাঙনের ছাপ লোকসভা নির্বাচনে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে, যার ফলে শাসক বিজেপিকে আরও বেশি শক্তিধর মনে হতে পারে। যে লড়াই সামনাসামনি হওয়ার কথা ছিল তা ক্রমশই এক পেশে দেখাচ্ছে কংগ্রেসের দিশা এবং নেতৃত্বহীনতার জন্য।